লিগালিটি নাই যে উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই। সম্প্রতি একটি অডিও রেকর্ড ফাঁস হয়েছে যেখানে আওয়ামী লীগের একজন নেতার সঙ্গে কথা বলছেন তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তো সেখানে কিন্তু তিনি এই যে 5ই আগস্ট তিনি দেশ ছেড়ে পালিয়েছেন কিংবা ক্ষমতা হস্তান্তর করেছেন, এটি নিয়ে কিন্তু তিনি গুরুত্বপূর্ণ কিছু তথ্য কিন্তু এখানে প্রকাশ করেছেন। এবং সবচেয়ে বড় যে বিষয়টি সেটা হচ্ছে বর্তমান সময়ের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে কিংবা উপদেষ্টা পদ রয়েছে সেটি নিয়ে তিনি কথা বলেছেন। সেখানে তাকে কিন্তু শুনতে দেখা গেছে যে তিনি বলতে দেখা গেছে যে উপদেষ্টা বলে বাংলাদেশের আইন বা সংবিধানে কিছু নেই, সেটি তিনি কিন্তু এখানে বোঝাতে চেয়েছেন। তারপরে কিন্তু আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য এখানে তিনি দিয়েছেন, যেমনটা তিনি বলেছেন যে তিনি পদত্যাগ করেছেন এমন কোনো প্রমাণাদি বা তিনি আসলে পদত্যাগ করেননি এটিও কিন্তু তিনি বলেছেন। তো আমরা আরও শুনতে চাই যে আসলে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে আর কি কি তথ্যগুলো দিয়েছেন সেটা আমরা একটু শুনতে চাই। ক্ষমতায় গেছে এটা তো মানে মানুষ খুন করে একটা সিচুয়েশন তৈরি করে তারপরে তো সে ক্ষমতায় গেল। এবার যেটি শুনতে পেলেন যে তিনি যেটা বলছেন যে শেখ হাসিনাকে উৎখাত করে বা তৎকালীন সময়ের সরকার প্রধানকে উৎখাত করে মানুষ মেরে ক্ষমতায় গেছেন। তো আসলে মানুষ আসলে কারা মেরেছে, কে মেরে আসলে ক্ষমতা যাওয়ার চেষ্টা করছে, যেহেতু বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন, সেক্ষেত্রে কি আসলে শেখ হাসিনা সরকার কিন্তু তৎকালীন সময়ে ছিল যখন আসলে এই যে সহিংসতা হয়েছে বা মানুষ হত্যা হয়েছে বা এই যে কোটা সংস্কার আন্দোলন এটি কিন্তু হয়েছে আসলে তৎকালীন আওয়ামী সরকারের আমলে। তো সেই জায়গায় এসে তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু বলছেন যে মানুষ হত্যা করে মানুষকে খুন করে দেন তারপরে সরকার ক্ষমতায় গেছে। সেখানে কি আসলে তিনি বোঝাতে চেয়েছেন যে আসলে তিনি যখন ক্ষমতায় ছিল তখন তৃতীয় পক্ষ বা বর্তমান সময়ের যারা আসলে ক্ষমতায় এসছে তারা এই ঘটনাটি ঘটিয়েছে, সেটা কি আসলে বোঝাতে চেয়েছেন? আমরা আরেকটু শুনতে চাই স্পষ্ট হওয়ার জন্য তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন। পদত্যাগ করি নাই, কনস্টিটিউশনের আর্টিকেল 57 অনুযায়ী যেভাবে পদত্যাগ করতে হয় আমার কিন্তু সেভাবে পদত্যাগ করা হয়নি। আরেকটি বিষয় যেটি হচ্ছে যে 5ই আগস্টে তিনি যখন আসলে ক্ষমতা ছেড়ে দেন এবং ক্ষমতা ছেড়ে দিয়ে তিনি দেশ ছেড়ে চলে যান, তখন কিন্তু আসলে এই বিষয়টি এবং সারা দেশের মানুষ জানেন যে তিনি ক্ষমতা হস্তান্তর করে কিংবা ক্ষমতা ছেড়ে চলে গেছেন। সেখানে কিন্তু তিনি একটি আর্টিকেলের কথা বলেছেন এবং সংবিধানের কথা বলেছেন। এখন তিনি যেটি বলছেন যে যে আর্টিকেলে কিংবা সংবিধানে আসলে পদত্যাগ করতে হয় সেটি আসলে করানো হয়নি। তো সেই ক্ষেত্রে আসলে বিষয়টি কি দাঁড়াচ্ছে? আসলে কি তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসলে তিনি যে ক্ষমতা হস্তান্তর করেছেন, এবং আমরা কিন্তু আরেকটি বিষয় দেখেছিলাম যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সামনে কিন্তু তিনি ক্ষমতা হস্তান্তর করছেন এমন একটি ছবি ভিডিও কিন্তু প্রকাশ হয়েছে, বিশেষ করে ছবি প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সর্বক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখন হঠাৎ করে এসে প্রায় 1 মাস পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলছেন যে আর্টিকেলে বা যে বিষয়ভাবে বা যে সাংবিধানিকভাবে আসলে ক্ষমতা হস্তান্তর করতে হয় বা ক্ষমতা ছাড়তে হয় সেটি তিনি করেননি। তাহলে আসলে কি দাঁড়াচ্ছে শেষ পর্যন্ত? আরও শুনতে চাই যে তার এই অডিও রেকর্ডে তিনি আর কি তথ্যগুলো দিয়েছেন। কিন্তু ওই জন্য 6 তারিখে জায়গায় 5 তারিখে নিয়ে আসলো। জি, আর 5 তারিখে নিয়ে আসার ফলে আমার পক্ষে তখন এমন ভাবে চারিদিকে লোক আমি দেখলাম যে এখন যদি ফায়ার ওপেন করে আমার এখানে সিকিউরিটি তাহলে শত শত লোকের লাশ পড়বে। তো ভিউয়ার্স, এখানে যে বিষয়টি মনে হয়েছে তিনি যেটি বলছেন যে আসলে ওনাকে 6 তারিখের জায়গায় 5 তারিখে তার পদত্যাগটি করানো হয়েছে। আরেকটি বিষয় তিনি বলছেন যে আসলে আমি যদি তৎকালীন সময়ে দেশ ছেড়ে না যেতাম বা ক্ষমতা ছেড়ে না যেতাম তাহলে তার যে সিকিউরিটি রয়েছে বা হাজার হাজার মানুষের হয়তো বা মৃত্যু হতে পারত। তিনি কিন্তু সেই মানবিক বিষয়টি কিন্তু এখানে দেখানোর চেষ্টা করছেন। বাস্তবতার জায়গা থেকে আসলে কি তিনি সবচেয়ে বড় যে বিষয়টি
হয়েছে যে তিনি কিন্তু দেশ ছেড়ে কিন্তু চলে গেছেন। আরেকটি বিষয়, তিনি কিন্তু এখন যে বিষয়টি তিনি বলছেন যে তিনি ক্ষমতা ছেড়ে যাননি কিংবা ক্ষমতা হস্তান্তর করেনি বা আর্টিকেল দ্বারা বা সংবিধানের অনুসারে তার সেই পদত্যাগটি হয়নি, তিনি কিন্তু এখন এসে সেই দাবিটি কিন্তু একটি অডিও কলের মাধ্যমে যার সাথে তিনি কনভারসেশন করছিল, কথা বলছিল, সেটি কিন্তু তিনি প্রকাশ করেছেন। তো আসলে ক্ষমতা হস্তান্তর করেনি তার মানে তিনি কি বোঝাতে চাচ্ছেন? তিনি কি এখনো ক্ষমতায় আছেন কিংবা নাই, সেই বিষয়টি একটু শুনতে চাই শেষ পর্যন্ত আসলে তিনি আর কি বলেছেন। আসলে আমি ক্ষমতা থাকতে চাই না। ওনার অডিওতে আসলে যেটি মনে হয়েছে বা কনভারসেশনে যেটি মনে হয়েছে, তিনি যেটি বলছেন যে তার যে সিকিউরিটি রয়েছে বা সারা দেশের মানুষ গণ অভ্যর্থনের যে ডাকটি দিয়েছেন কিংবা চল চল ঢাকা চলের যে অভ্যর্থনের ডাকটি দিয়েছিল, সেখানে তিনি যেটি বলছিল যে মানুষ যেভাবে ঘিরে ধরেছিল সেখানে তার সিকিউরিটি বা আদার্সরা যদি ফায়ার করতো তাহলে সেখানে অনেক লাশ পড়ে যেত। তাহলে কি আসলে তিনি বোঝাতে চাচ্ছেন যে আসলে যারা মারা গেছেন তাদের বিষয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি, যে কারণ যারাই আসলে সহিংসতায় মারা গেছেন বা আহত হয়েছেন, এখনও মৃত্যুর শয্যায় রয়েছে, মৃত্যুর সংগ্রাম করছে, তাদের কোনো প্রসঙ্গ কিন্তু তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু কথাই টানেননি। কিন্তু তিনি বারবার বলছেন যে তিনি একটি কথাই বেশি জোর দিচ্ছেন, যেটি মনে হয়েছে যে আর্টিকেল অনুসারে বা সংবিধান অনুযায়ী যেভাবে আসলে ক্ষমতা হস্তান্তর করার দরকার বা পদত্যাগ করার দরকার সেটি তিনি করেননি, এমনটাই কিন্তু কনভারসেশন বা ফোন কলে কিন্তু সেটি মনে হয়েছে। আরেকটি বিষয় আমি যদি একটু চুল ছেঁড়া বিশ্লেষণ করতে চাই, সেটি হচ্ছে তিনি যেটি বলছেন যে আসলে আমি যখন দেশ ছেড়ে যাই বা যেটি বলা হচ্ছে যে ক্ষমতা হস্তান্তরের যে বিষয়টি সেটি তিনি করেননি এবং সংবিধান বা আর্টিকেল অনুসারে সেটি করেননি। তো তিনি যেহেতু বলছেন যে আসলে আমি তৎকালীন সময়ে যদি সেই সিদ্ধান্তটি না নিতাম বা আমি যদি চলে না যেতাম তাহলে হয়তোবা আমার সিকিউরিটিরা যারা রয়েছেন তারা হয়তোবা সেখানে গোলাগুলি করতো, এমনটাই কিন্তু মনে হচ্ছে যে, বা সাংঘর্ষিক বিষয় হতে পারত, সেখানে অনেক হানাহানি হতে পারত বা অনেকের রক্ত ঝরতে পারত। কিন্তু আসলে কি রক্ত কি ঝরেছে না, আসলে কি মৃত্যু হয়নি? তবে আমার যে বিষয়টি প্রশ্ন সেটি হচ্ছে যে আসলে এই সহিংসতা কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে আমরা যেটি দেখছি যে সারা দেশে কিন্তু অনেক মানুষ কিন্তু তারা প্রাণ হারিয়েছে, অনেকের জীবন দিতে হয়েছে, অনেকে এমনভাবে আসলে আহত হয়েছে যারা আসলে কখনো যে পা হারিয়েছে সেই মানুষটা আদৌ দাঁড়াতে পারবে কিনা জানি না, যারা বিভিন্ন মেডিকেলে বা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, যারা চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, বিভিন্ন অঙ্গ হারিয়েছে। তো এর দায়ভার আসলে কারা নেবে? কারণ একটি জিনিস 5 আগস্ট থেকে কিন্তু এই গল্পটি আমরা শুনলাম, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী তার এই গল্পটি বললেন, কিন্তু 5 আগস্টের যে দায়ভারটি রয়েছেন কিংবা যে পরিস্থিতি বা সিচুয়েশনটি তৈরি হয়েছিল সেটি নিয়ে কিন্তু তিনি কোনো কথা বলেননি। সেক্ষেত্রে আসলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে গল্প বা ফোন কনভারসেশনটি তিনি পদত্যাগ বিষয় নিয়ে, সহিংসতা নিয়ে কিংবা তিনি ক্ষমতায় ধরে রাখতে চাইলে যে আরও রক্তক্ষরণ হতে পারত, এই বিষয়গুলো নিয়ে আসলে ওনার যে বক্তব্যটি সেই বক্তব্য নিয়ে আপনি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে সেই প্রেক্ষাপটে আপনার বক্তব্য কি, আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সে সাথে অবশ্যই আমার পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম।